নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্রাহ্মণদী ইউনিয়নের বড়ফাউসা গ্রামে বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩০ মে দুপুরে বড়ফাউসা গ্রামের বিএনপির প্রধান কার্যালয়ে আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভা ও মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার থানা বিএনপির সহ সভাপতি খোরশেদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম লাবলু, প্রচার সম্পাদক লিটন ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শফিউল আজম খোকন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুবদলের নেতা মুক্তার হোসেন, আজাহার ভূঁইয়া, জাকির ভূঁইয়া, মাসুদ ভূঁইয়া, রায়হান মুন্সি, আরিফ ভূঁইয়া, রুবেল ভূঁইয়া, উজ্জ্বল ভূঁইয়া, আলী হোসেন, রহিম ভূঁইয়া সহ বিএনপির অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ। এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন এবং বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির সকল নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দেশবাসীর মঙ্গল কামনা করে কোরআন তেলাওয়াত শেষে মোনাজাত পরিচালনা করা হয়। পরে মোনাজাত শেষে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় বক্তারা আরো বলেন, পক্ষে রায় আনতে হলে আপনাদেরকে সবার মাঝে ভালোবাসা বিলিয়ে দিতে হবে। আপনারা যদি ভালোবাসা দিতে পারেন, ভোট আপনাদেরকে অবশ্যই দিবে। আর যদি মানুষের সাথে দুর্ব্যবহার, খারাপ ব্যবহার করেন, আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে। তাই আমরা চাই আগামী দিনে এই কষ্টে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কষ্টে করা বাংলাদেশটাকে আমরা ৩১ দফার বাস্তবায়নের মাধ্যমে দেশটাকে সুন্দর করে গঠন করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী, এই শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমাদের গ্রাম, আমার প্রাণের স্পন্দন বড়ফাউসা গ্রাম, এই গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে আজকের এই অনুষ্ঠানটি উদ্যোগ নেওয়ার জন্য আমি সবাইকে, গ্রামবাসীর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এমন একটা সুন্দর অনুষ্ঠান যে ব্যানারে কারো ব্যক্তির নাম নেই, এই ব্যানারটা হলো শুধু বড়ফাউসা গ্রাম। এই গ্রামে আমাদের জন্মের পূর্ব থেকে দেখেছি সবাই মিলে বিএনপি করত। এই গ্রামটা ছিল বিএনপির ঘাঁটি। এখানে সেরাদল মামাই আছে, সেরাদল ভাই আছে, আর অনেকে নেতৃবৃন্দ আছে। আমরা ছোট থেকে দেখছি এই গ্রামটা বিএনপির ঘাঁটি। নানা চড়াই উত্তরের মধ্য দিয়ে আমরা আমাদের স্বার্থের কারণে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছিলাম, কিন্তু বেলা শেষে সব পাখি যেমন ঘরে ফিরে, আমরাও ঠিক তেমনি ভাবে বিএনপির কাতারে আবার সামিল হয়েছি। আগামী দিনে নির্বাচন আসবে, সেই নির্বাচনে নেতা কি হবে আপনারা ভেবে দেখবেন। ১৭ বৎসর যিনি লড়াই সংগ্রাম করে জেল জুলুম নির্যাতন সহ্য করে আপনার আমার পাশে দাঁড়িয়েছিল মহান নেতা নজরুল ইসলাম আজাদ সাহেব, যিনি আড়াইহাজারের কান্ডারি হিসাবে ইতিমধ্যে পরিচিত হওয়ার কারণে বেগম খালেদা জিয়া পরিবারের অত্যন্ত কাছের বিশ্বস্ত সিপাহ সালার হিসাবে যাকে ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিয়েছেন। ইনি শুধু সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেননি, ইনি বিভিন্ন জায়গায় দলের জন্য অনেক কিছু করেছেন, অনেক মামলা মোকদ্দমা খেয়েছেন। আমার জানা মতে উনি 68 না 69টা মামলা খেয়েছেন এবং এই মামলা শুধু খাননি, বহুবার জেল কেটেছেন। ওনার বাড়িঘর তছনছ করে দিয়েছে, ওনার ছেলে মেয়ে সবগুলো আজ এমন অবস্থায় ছিল, বিবেকহীন মানুষের কাণ্ড যেমন করে তারা এই কাজ করেছে, সেটা হলো আওয়ামী লীগ। যাই হোক, আমরা তাদের মধ্যে হতে চাই না। আমরা বিশ্বাস করি বিএনপি একটি সুশৃঙ্খল দল। এই দলে যদি কেউ চাঁদাবাজি করে, যদি কেউ টেন্ডারবাজি করে, যদি কেউ অসহায় মানুষের দিকে কুদৃষ্টি স্থাপন করে, তাহলে তাকে ধরে এনে তার খাম্বার সাথে বেঁধে দিবেন। সোজা স্পষ্ট কথা, কোনো ছাড় নেই, কোনো ছাড় নেই। আমার নেতা একটু আগে আসছিলেন, আপনাদের কাছে বলে গেছেন যে আমি বড়ফাউসা গ্রামের মানুষের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। যখন আমাকে ডাকবেন আমি তখনই আসবো। ওনার বক্তব্য স্পষ্ট, আমি বিএনপি করি, আমার কোনো ব্যক্তির স্বার্থ নয়। দল আমাকে নমিনেশন দিবে,
আমি সেই কারণে আমি বাড়ি বাড়ি ঘুরতেছি। আমি 17 বছর কষ্ট করেছি কেন? মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, মানুষকে কিছু দেওয়ার জন্য। রাজনৈতিক নেতার ইচ্ছা আছে দেওয়ার জন্য, আমরা যদি তাদের কাছ থেকে কিছু নিতে চাই তাহলে তাকেও আমাদের কিছু দিতে হবে। সে দেওয়ার জন্য আমাদের মানসিকতা প্রস্তুত থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে যে আমরা এই নেতাকে নির্বাচিত করতে হলে আমাদের কি করণীয় আছে। সামনে নির্বাচন, সেই নির্বাচনে আমরা যারা কর্মী আছি ওনার, আমরা সাধারণ মানুষের সাথে ভালো ব্যবহার করব, মানুষকে বুঝাবো যে মানুষের উপর অত্যাচার জুলুম করে নেতা হওয়া যায় না, মানুষের কল্যাণ করা যায় না। আমাদের রাস্তাঘাট, আমাদের বিভিন্ন অসুবিধা আছে, আমরা নেতাকে নির্বাচিত করতে পারলে ইনশাল্লাহ উনি সমস্ত কিছু আমাদের অভাব নিরসন করে দিবেন। লাঘব করে আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। সবাইকে বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আজকে এই ক্লাব কর্তৃক আয়োজিত বড়বসা গ্রামের সকলকে আমি আমার কৃতজ্ঞতা জানিয়ে, আমি আমার প্রাণের স্পন্দন থেকে সবাইকে ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বক্তব্য শেষ করার পূর্বে যারা আজকের এই অনুষ্ঠানের মেহমান হিসেবে আসছেন, আমার ছোট ভাই থানা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব আজহার ইসলাম লাবলু, ছোট ভাই খোকন, ভাগিনা লিডন সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে বিপ্লবী অভিনন্দন। আসসালামু আলাইকুম।